ওপেন হাই স্কুল বিডি এর আরেকটি ক্লাসে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগতম। আমরা যারা বিগত ক্লাসগুলোতে অঙ্ক করা দেখেছি তারা অবশ্যই কিছুটা আশা করতে পারি আমরা এখন বুঝে বুঝে অঙ্ক করছি। আর এই বোঝার জন্য আমাদের চাই সুন্দরভাবে প্রশ্নটা বুঝে নেওয়া। অঙ্ক বুঝে করতে হলে আমাদের প্রশ্নটা বুঝে নিতে হবে। আমরা আজও 3.4.1 অর্থাৎ অধ্যায় 4 বীজগণিতীয় রাশির যে অধ্যায়টি রয়েছে এর 2 নং অঙ্কটি আমরা আজ করব। তো 2 নং অঙ্কে আমাদের কি আছে আগেই বলেছি, আমাদের এই ওপেন হাই স্কুল 612 612 এখানে শুধুমাত্র অনুশীলনীর অঙ্কগুলো করা হবে। যে কোনো কারণে যদি আমরা স্কুল কিংবা প্রাইভেট শিক্ষকের কাছে অঙ্ক বুঝতে ব্যর্থ হই তাহলে আমরা শরণাপন্ন হব ওপেন হাই স্কুল 612। এখান থেকে আমরা জেনে যাব আমাদের অনুশীলনীর অঙ্কগুলো কিভাবে করতে হয়। আর আজকের পর্বে আমাদের রয়েছে 4.1-এর 2 নং অঙ্কটি। 2 নং অঙ্কটি বলেছে আমরা গত ক্লাসে প্লাস মাইনাস ইনটু এবং ডিভিশন এই চিহ্নগুলো শিখেছি, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ। এগুলোকে আমরা কীভাবে বলি? ইংরেজিতে বলি। বীজগণিতের বেলায় আমরা এগুলো আর যোগ বিয়োগ গুণ ভাগ বলবো না, যোগকে বলবো প্লাস, বিয়োগকে বলবো মাইনাস, গুণকে বলবো ইনটু এবং ভাগকে বলবো ডিভিশন। তো যাই হোক, আমাদের 2 নং অঙ্কে বলা হয়েছে প্লাস মাইনাস ইনটু ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। অর্থাৎ অঙ্কগুলো আমাদের এই চিহ্ন ব্যবহার করে লিখতে হবে। এখানে বাংলায় লেখা আছে। কি লেখা আছে? রোমান সংখ্যায় 1 2 3 এগুলো লিখেছে। রোমান সংখ্যার যে 1 আছে সেই অঙ্কটিতে লেখা আছে এক্সের 4 গুণের সাথে ওয়াইয়ের 5 গুণ যোগ। কি লেখা আছে? এক্সের 4 গুণের সাথে ওয়াইয়ের 5 গুণ যোগ। তো আমরা এই অঙ্কগুলো আসলে করব কিভাবে, আমরা উত্তর লিখব কিভাবে? আমরা অবশ্যই জানি গুণ চিহ্ন আমরা চিনি, অর্থাৎ ইনটু ডট যেভাবেই বলি না কেন। এখানে বলা হয়েছে এক্সের 4 গুণ, তাহলে এক্সের 4 গুণ আমরা কিভাবে লিখতে পারি? এই কথাটাই আমরা লিখে ফেলব। এই যে দেখো, এক্সের 4 গুণ, এক্সের 4 গুণ। আমরা একটু এই অঙ্কগুলো একটু ডিটেলস ভালোভাবে করব। এই কথা দিয়ে এক্সের 4 গুণ আমরা 1 নং অঙ্কটিতে এটা দিয়ে কি বুঝি সেটা আগেই করে ফেলেছি। এক্সের 4 গুণ অর্থ হলো 4x, লিখতে পারি কিনা 4x। এর পরবর্তীতে বলা হয়েছে ওয়াইয়ের 5 গুণ, ওয়াই এর 5 গুণ। তোমরা পরীক্ষার খাতায়ও এভাবেই লিখবে অঙ্কগুলি। ওয়াইয়ের 5 গুণ এটা সমান সমান আসে 5x। নিশ্চয়ই বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো 1 নং অঙ্কটি আবার একটু শুনে নাও। এই কথাগুলো এভাবে আমরা 1 নংয়ে এই 5x দিয়ে বুঝেছিলাম ওয়াইয়ের 5 গুণ, ও 5y দিয়ে বুঝেছিলাম ওয়াইয়ের 5 গুণ। এখন বলা হয়েছে আমাদের এই যে প্লাস মাইনাস ইনটু ডিভিশন এই চিহ্নগুলো দিয়ে লিখতে। তাহলে কি বলা হয়েছে? এক্সের 4 গুণের সাথে ওয়াইয়ের 5 গুণ কি যোগ, যোগ মানে প্লাস, যোগ মানে প্লাস। তাহলে কথাটা হলো এই 4x এর সাথে আমাদেরকে বলছে 5y এর যোগ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, 4x এর সাথে 5y এর যোগ। তাহলে আমরা লিখে দেই নির্ণয়, নির্ণয় এই কথাটা লিখবা, অর্থাৎ আমরা যেটা নির্ণয় করলাম নির্ণয় যোগ কত, নির্ণয় যোগ কত? 4x প্লাস 5y। নির্ণয় যোগ সমান সমান 4x প্লাস 5y। তাহলে 2-এর 1 নং অঙ্কটি আমরা জানলাম। 2-এর 1 এই অঙ্কটি কিভাবে আমরা লিখব?
এটা জানলাম। এবার আমরা 2 নং অঙ্কটি দেখি, পড়ি এবং এই প্লাস মাইনাস ইনটু মাল্টিপ্লিকেশন ইনটু বা ডট এবং ডিভিশন চিহ্ন দিয়ে করতে থাকি। তাহলে 2 নংয়ে আছে এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ, এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ। তাহলে এ এর দ্বিগুণ এটা লিখে নেই, বিটা লেখা লাগবে না। এ এর দ্বিগুণ সমান, দ্বিগুণ সমান কি হয় সেটা একটু লিখে নেই, অর্থাৎ 2a, এর দ্বিগুণ 2a। এটা আমরা প্রথম ক্লাসেই জেনেছি 2a দিয়ে কি বোঝা যায়, এ এর দ্বিগুণ। 2a দিয়ে এর দ্বিগুণ বোঝায়। এখন বলছে এ এর দ্বিগুণ, ওইটা লিখে নিলাম আমরা। লেখার পর এখন অঙ্কটা করে ফেলি। এটা বিয়োগ বলছে, তাহলে লিখি নির্ণয় বিয়োগ, নির্ণয় বিয়োগ, ওই কথাটাই লিখবো, নির্ণয় বিয়োগ। নির্ণয় মানে কি, যেটা আমরা নির্ণয় করলাম অর্থাৎ অঙ্ক করে বের করলাম, অতএব নির্ণয় বিয়োগ। নির্ণয় বিয়োগ কি, এর দ্বিগুণ থেকে বি বিয়োগ। তাহলে এর দ্বিগুণ হলো 2a, সেখান থেকে বিয়োগ করব বি, এটাই হলো আমাদের উত্তর। এরপর 3 নংয়ে কি আছে, 3 নংয়ে আছে দেখো, 3 নংয়ে আছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। এখন সংখ্যাটাই তো দেওয়া নাই, যদি সংখ্যাটা দেওয়া না থাকে এইখানে আমাদের ধরে নিতে হবে। এরকম কোনো অঙ্কে যদি কোনো সংখ্যার কথা নাই, বলছে একটার দ্বিগুণ আর একটার 3 গুণ, সংখ্যাই তো নাই। এই জন্য আমাদের এই অক্ষর দিয়ে এগুলি, যেগুলি নাই এগুলি কোনো অক্ষর দিয়ে এক্স ওয়াই এগুলি দিয়ে আমাদের ধরতে হবে। 3টা থাকলে এক্স ওয়াই জেড ধরতে হবে, 4টা থাকলে এক্স ওয়াই জেডের পরে আরও একটা কিছু দিয়ে ধরতে হবে। তো এরকম এখানে 2টা সংখ্যা, একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। তাহলে আমরা এই অঙ্কটা করার জন্য সংখ্যা 2টাই ধরে নিতে হবে, তারপরে তো গুণ করতে হবে, ঠিক না? তো ওই সংখ্যা 2টাই তো নাই। তাহলে 3 নং অঙ্কটা আমরা কি করতে পারি, ধরি একটি সংখ্যা এক্স, একটি সংখ্যা কত, একটি সংখ্যা সমান এক্স। তো একটি সংখ্যা এক্স হলে এটা কয় গুণ, এটার 3 গুণের সাথে। তো এটা অতএব 3 গুণ, এখানে লিখি 3 গুণ, 3 গুণ সমান 3x। একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে 3 গুণ হবে 3x। তোমরা কি বুঝতে পারতেছো? অবশ্যই বুঝতে পারতেছো, কারণ একটা সংখ্যা যদি এক্স হয় তার 3 গুণ হবে 3x। অপর সংখ্যা 2টাই আমাদের ধরে নিতে হবে, কারণ 2টা সংখ্যার একটাও দেওয়া নাই। অপর সংখ্যা এটাও আমরা ধরলাম, অপর সংখ্যা মানে মনে করা, অপর সংখ্যা সমান ওয়াই। তাহলে ওয়াইয়ের বলছে কি, একটি সংখ্যার 3 গুণের সাথে অপর সংখ্যার দ্বিগুণ। তাহলে অপর সংখ্যা অতএব দ্বিগুণ, লেখো দ্বিগুণ সমান 2 গুণ মানে 2y। তাহলে একটি সংখ্যার 3 গুণ হইল 3x, অপর সংখ্যার দ্বিগুণ হইল 2y, কারণ সংখ্যা একটা ধরছি x আর একটা ধরছি y। এখন আমরা অবশ্যই বলছে যোগ, অর্থাৎ 3x এর সাথে এই 2y যোগ, এটাই বলছে তারা। আমরা এটা দিয়ে এটাই বুঝি। তাহলে এখন লিখে দিই অতএব নির্ণয় যোগ, অতএব নির্ণয় যোগ, অতএব নির্ণয় যোগ কি হবে, সমান 3x প্লাস 2y। আমরা যদি এক্স ওয়াই না ধরে অন্য কিছু ধরতাম তাহলে হয়তো, অর্থাৎ যেহেতু যে নাই একটা কিছু ধরতে হবে আমাদের, সংখ্যাটা কি সেটাই জানি না। বলছে একটা সংখ্যার দ্বিগুণ আর একটা সংখ্যার 3 গুণ, এরকম কথা থাকলে যে কোনো এক্স ওয়াই দিছি, আমি যদি এ আর বি দিতাম তাহলে লিখতাম 3a আর 2b। বুঝতে পারছো? তো পি কিউ দিলেও হবে, যে কোনো কিছু দিয়ে আমরা ধরা তো ধরাই। এটা কি ধরতে হবে এটার কোনো নিয়ম নাই। আমরা যে কোনো চলরাশি সাধারণত এক্স ওয়াই জেড এগুলো ধরি, পি কিউ ধরি, এ বি ধরি, যেভাবে খুশি আমরা করতে পারি, ঠিক আছে? একজন এ দিছে, আরেকজনে এক্স ধরতে পারে, আরেকজনে জেড ধরতে পারে, অর্থাৎ 2 রকম সংখ্যা হলেই হলো, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই। এবার আমরা 4 নং অঙ্কে চলে যাব। 2-এর 4-এ কি আছে দেখো, 2-এর 4 নং অঙ্কটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। একটি সংখ্যার 4 গুণ, তার থেকে অপর একটা সংখ্যার কয় গুণ বিয়োগ,
একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। এবার আমরা আগের মতোই ধরে ফেলি কিছু একটা। কি ধরবো? আমরা ধরবো যে একটি সংখ্যার 4 গুণ, তো একটা সংখ্যা ধরি আমরা এক্স ধরি। একটি সংখ্যা কত? একটি সংখ্যা ধরি আমরা এক্স। সাথে সাথে আমরা এটা কয় গুণ বলছে? 4 গুণ। অতএব 4 গুণ লিখে ফেলো, সাথেই লিখে ফেলো 4 গুণ। 4 গুণ সমান 4x। 4 গুণ মানে 4x। অপর সংখ্যা এখানে লেখো অপর সংখ্যা, এটাও কিন্তু ধরতেছি। হ্যাঁ, অপর সংখ্যা কত? ওয়াই ধরলাম। এখন অপর সংখ্যা যদি ওয়াই ধরি, এটার কয় গুণ? 3 গুণ বলছে, অপর সংখ্যা 3 গুণ। অতএব 3 গুণ 3 গুণ 3 গুণ হইল 3 গুণ মানে 3y। 3 দিয়ে ওয়াই রে গুণ করলে 3y হয়। তাহলে একটা সংখ্যার 4 গুণ আর একটা সংখ্যার 3 গুণ। কি বলছে? বিয়োগ। কি বলছে? বিয়োগ। তাহলে এটা 4x থেকে 3y বিয়োগ। অতএব লিখবো অতএব নির্ণয় বিয়োগ। নির্ণয় কি? বিয়োগ। কত? সমান 4x মাইনাস 3y। মাইনাস মানে বিয়োগ, মাইনাস মানে বিয়োগ। অর্থাৎ আগে আমরা বাংলা ব্যবহার করতাম, এখন ইংলিশে বলছি, এই আর কি। এবার 5 নং 2-এর 5 কি আছে দেখো। 5-এ আছে এ থেকে বি এর বিয়োগ ফলকে। তাহলে এ থেকে বি এর বিয়োগ ফল অর্থাৎ এ মাইনাস বি। বিয়োগ, বিয়োগ মানে মাইনাস। এখন বিয়োগ ছিল, এখন এটা মাইনাস হয়ে গেছে কথাটা, এই তো আর কি। তাহলে লেখো এ আগে যেভাবে আছে সেইভাবেই লিখি। এ থেকে বি এর বিয়োগ ফল, এই কথাটা এইভাবেই লেখো। এ থেকে বি এর বিয়োগ ফল। এ থেকে বি এর বিয়োগ ফল কত আসে সেটা আমরা লিখি। এ থেকে বি এর বিয়োগ ফল এ বিয়োগ বি। বুঝতে পারছো নিশ্চয়ই? এ থেকে বি এর বিয়োগ ফল এ বিয়োগ বি। পরের কথাটাও লেখো। বিয়োগ ফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। ভাগটা পরে করি, এ ও বি এর যোগফল তো বলছে, তাহলে লেখো এ ও বি এর, এ ও বি এর যোগফল। তাহলে এ ও বি এর যোগফল কত হবে? অর্থাৎ এ প্লাস বি। যোগ মানে তো যোগ, আমরা তো জানি একে যোগফল। তাহলে এ ও বি এর বিয়োগফল এ বিয়োগ বি, এ ও বি এর যোগফল এ যোগ বি। এখন করতে বলছে কি? বলছে এই প্রথম যে এ ও বি এর বিয়োগফল, এইটাকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। কোনটা দ্বারা ভাগ? শেষেরটার দ্বারা ভাগ। কোনটাকে? ওই যে প্রথম যেটা লিখেছি এ থেকে এ ও বি এর বিয়োগফলকে। অর্থাৎ উপরে যে এ মাইনাস বি আছে এটাকে ভাগ করতে হবে এ প্লাস বি দিয়ে। এখন তাহলে আমাদের আগে তো আমি যোগ বিয়োগ এরকম লিখছি, তাহলে লিখতে হবে নির্ণয় ভাগফল। কারণ আমরা প্রথমটাকে, প্রথম যে বিয়োগফলটাকে এই পরে যে যোগফল আছে ওইটা দিয়ে ভাগ করব। এই ক্ষেত্রে আমরা উপরে নিচে লিখলেই তো ভাগ বোঝা যায়। আমরা গত ক্লাসে আলোচনা করেছি, অর্থাৎ কোনো কিছু ভাগ করা মানে কি, যেটাকে ভাগ করব সেটা উপরে আর যেটা দিয়ে করব সেটা নিচে, একটা দাগ দিয়ে লিখলেই হবে। অতএব নির্ণয় ভাগফল, এটা লিখব নির্ণয় ভাগফল। নির্ণয় ভাগফল কত হবে? নির্ণয় ভাগফল হবে বলছে এ মাইনাস বি কে ভাগ করতে এ প্লাস বি দিয়ে। কথাটা এরকম ছিল না, ছিল এ থেকে বি এর বিয়োগফল কে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। তাহলে এ এবং বি এর বিয়োগফল এ মাইনাস বি, এইটাকে ভাগ যোগফল দিয়ে এ ও বি এর এই যে এ প্লাস বি। অর্থাৎ মাঝখানে একটা দাগ দিয়ে উপরে লেখলে ওইটাকে ভাগ করতেছি বোঝায় কোনটা দিয়া? নিচেরটা দিয়ে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। দু একবার কথাগুলো শুনলেই বুঝবে। আমি বারবার বলতেছি, একটা দাগ দিয়ে উপরে এবং নিচে যদি লিখি, উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করা বোঝায়। আচ্ছা, এবার আমরা 6 নং অঙ্কটি করি। 6 নং অঙ্কটি কি আছে বলতে পারো? 6 নং অঙ্ক আমাদের আছে, লেখা আছে এক্স কে ওয়াই দ্বারা ভাগ। যতটুকু পড়বো ততটুকু লিখে ফেলি, হ্যাঁ, তাহলে সহজ হবে। এক্স কে ওয়াই দ্বারা ভাগ, এক্স কে ওয়াই দ্বারা ভাগ। ভাগ লেখা সমান সমান লিখে ফেলো এক্স ভাগ, তো নিচে লিখলাম ওয়াই। এই এক্স কে ওয়াই দ্বারা ভাগ, এটাই আসে ফলাফল। বলছে ভাগ করে
ভাগফলের সাথে 5 যোগ, এইটাই তো ভাগ এবং এটাই ভাগফল। এটা যেহেতু ভাগ কোনো সংখ্যা না, ভাগ করা যাবে না, অতএব এটাই ভাগফল। এক্সকে ওয়াই দ্বারা ভাগ সমান সমান এক্স ভাগ ওয়াই, অর্থাৎ এক্স ডিভিশন ওয়াই। এটার সাথে 5 যোগ, তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে অতএব নির্ণেয় যোগফল। অতএব নির্ণেয় কি যোগফল, যোগ ফল বা যোগ না, যোগফল লেখার দরকার নেই, নির্ণয় যোগটাই দেখাইতে বলছে। এক্স বাই ওয়াই, বাইও বলতে পারি, এক্স ডিভিশন ওয়াই বা এক্স ভাগ ওয়াই, এটার সাথে যোগ 5, এটাই হলো এটার উত্তর। এবার 7 নাম্বার দেখো, 7 নাম্বারটা আমাদের এ কে বি দ্বারা ভাগ, আবার ওই রকম এ কে বি দ্বারা ভাগ লিখে ফেলো সাথে সাথে উত্তরটা। ভাগ বা মানে তো আমরা বুঝবো যেটাকে ভাগ করতে বলছে সেটা উপরে লিখব, আর নিচে যেটা দিয়ে ভাগ করতে বলছে সেটা লিখবো। এটা হলো ভাগ করার নিয়ম, বারবার বলছি এবং তোমরা শুনলেই তোমরা পারবে। তাহলে এ কে বি দ্বারা ভাগ, 7 নং অঙ্কটা না, আমরা তো এটা 4 নং করেছি, ঠিক আছে। আগেটা 6 ছিল না, এটা 4 ছিল, 4, এখনকারটা হলো 5, ঠিক আছে। 5 নং অঙ্ক, এ কে বি দ্বারা ভাগ, এ ভাগ বি, অর্থাৎ এ একটা দাগ দিব, তারপর নিচে লিখবো, এটাকে এ কে বি দ্বারা ভাগ বোঝায়। এ কে বি দ্বারা ভাগ, আমরা একটু ভুল করেছি, আচ্ছা যাই হোক, আমি পরে করে দিচ্ছি। এটা 7 নাম্বারই অঙ্কটা, 7 নংই লেখো তোমরা। এই এ কে বি দ্বারা ভাগ, ভাগফলের সাথে 3 যোগ, ভাগফলের সাথে 3 যোগ, এই অতএব নির্ণেয় যোগ সমান এইটাকে এটার সাথে 3 যোগ করে দিলাম। একটা অঙ্ক মাঝখানে বাদ রয়ে গেছে, সেটা এখন করছি। সেটা কত? এটা 8 নং অঙ্কটা আমরা এখন করলাম, এ কে বি দ্বারা ভাগ, তার সাথে 3 যোগ, এটা হলো 8। তাহলে এখন 7 নং অঙ্কটা আমাদের কি বাদ রয়ে গেছে, 7টা মাঝখানে বাদ আছে, এটা এখন করছি। দেখো 7 নং অঙ্কে আমাদের আছে কি, 7 নং অঙ্কে আছে 2কে এক্স দ্বারা, 5কে ওয়াই দ্বারা, 3কে জেড দ্বারা ভাগ। তাহলে এবং ভাগ করলে তো আমরা ফলাফল পাবো, অর্থাৎ ভাগ করলে এটার ফলাফল হয়ে গেল, যেহেতু দুই ধরনের, একটা অঙ্ক আর একটা হলো অক্ষর, ওই ফলাফলগুলো প্রাপ্ত ফলাফলগুলোর যোগ। তাহলে এটা আমরা যদি এটা নাও লিখি, একবার এই উত্তরটা লিখে দিই, তাহলেও অঙ্কটা হবে। অর্থাৎ প্রশ্ন তো আছেই 7 নং কি, 2কে এক্স দ্বারা, 5কে ওয়াই দ্বারা ভাগ, 3কে জেড দ্বারা। তাহলে 2কে ওয়াই দ্বারা ভাগ মানে উপরে 2 নিচে ওয়াই, এটাকে 2কে ওয়াই দ্বারা ভাগ বোঝায়। 2কে এক্স দ্বারা, এই হলো 2কে এক্স দ্বারা ভাগ, 2 ভাগ এক্স, এরপরে একটু খালি জায়গা রাখো, চিহ্ন দেব পরে। 5কে ওয়াই দ্বারা, তাহলে উপরে 5 দিলাম, এটাকে ওয়াই দ্বারা, বুঝতে পারতেছো নিশ্চয়ই, 5কে ওয়াই দ্বারা ভাগ, আর একটু ফাঁকা জায়গা রাখলাম, 3কে জেড দ্বারা, তাহলে 3কে জেড দ্বারা নাকি জেড দ্বারা ভাগ, স্পষ্টই লেখা আছে ভাগ করে। তাহলে ভাগ তো করলাম 3টা আমি, প্রাপ্ত ভাগফলগুলো, তাহলে এইটাই তো ভাগফল, এটাই তো ভাগফল, এই ভাগফলগুলো কি করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে মাঝখানে আমি যোগ চিহ্ন দিয়ে দিলেই হয়ে গেল। তাহলে লেখো নির্ণেয় যোগ। তোমরা যদি আরেকটু বেশি করে করতে চাও, ওই যে আগে যেভাবে লিখছি প্রত্যেকটা ওইভাবে ভাগ লিখতে পারো, নির্ণেয় যোগ সমান সমান এই যেটা লিখলাম এটা, ঠিক আছে। এখন 9 নং কি, 9 নং আছে কি, 9 নংয়ে আছে পি কে কিউ দ্বারা গুণ। তাহলে পি কে কিউ দ্বারা গুণ করলে কি হবে, পি কিউ, সোজা কথা। আমরা 1 নং অঙ্কে এরকম 2টা অক্ষর পাইলে একটাকে আরেকটা দিয়ে গুণ বোঝায়। পি কে কিউ দ্বারা গুণ করলাম, প্রাপ্ত ফল, এটাই তো প্রাপ্ত ফল। আবার বুঝতে চেষ্টা করো, পি কে কিউ দ্বারা গুণ করলে পি কিউ, এ কে বি দ্বারা গুণ করলে এ বি অথবা বি এ, পি কে কিউ দ্বারা গুণ করলে পি কিউ অথবা কিউ পি, একসাথে লেখলে এটা গুণ বুঝাবে।
ঠিক আছে। এখন পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে, অর্থাৎ এটাই তো গুণফল, এটার সাথে আর যোগ, যোগ আর, তাহলে আমরা এখানে লিখবো নির্ণেয় যোগ, নির্ণেয় কি যোগ। তার আগে আমরা কি লিখতে পারি, বড় জোর লিখতে পারি, পি কে কিউ দ্বারা, বাংলায় লিখলাম পি কে কিউ দ্বারা যোগ সমান সমান পি কিউ, তারপরে নির্ণেয় যোগ, এই কথাটুকু লিখতে পারি। আবার এভাবে লিখে দিলেও আশা করি উত্তরটা হয়ে যাবে। এবার 10 এক্সকে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে, গুণফল থেকে 7 বিয়োগ, তাহলে এটা একটু ডিটেলস লিখি, তোমরা ওগুলি ওইভাবে লিখবা, এইভাবে লিখতে পারবা। এক্সকে ওয়াই দ্বারা গুণ, এক্সকে ওয়াই দ্বারা গুণ, এরকম লেখা, বাংলাটা লেখা, ওই যে আমি যেমন পি কিউ লিখছি না, পি কে কিউ দ্বারা গুণ, এরকম লিখতে পারো। এক্সকে ওয়াই দ্বারা গুণ, এর অর্থ হইল এক্স ওয়াই, এক্স ওয়াই গুণ করে প্রাপ্ত ফলাফল, এটাই ফলাফল, এই গুণফল থেকে 7 বিয়োগ, 7 বিয়োগ, অতএব নির্ণেয় বিয়োগ, নির্ণেয় কি বিয়োগ, বিয়োগ কি হবে, সমান সমান এক্স ওয়াই মাইনাস, বিয়োগ মানে -7। আশা করি তোমরা এই অঙ্কগুলো এখন ভালোভাবে বুঝতে পেরেছো। তো সবাইকে ধন্যবাদ। যারা এই অঙ্ক বুঝো না তারা 2-1 আমার কথাগুলো শুনবে, আমি বারবার একই কথা বলছি, শুনতে শুনতেই তোমরা বুঝে ফেলবে এটা কি করতে হবে। তো পরবর্তী ক্লাসে আমরা 3 নং অঙ্কটি আবার করব। যারা অঙ্ক বুঝো না, অঙ্ক পারো না, অঙ্ক বুঝো নাই, ক্লাসে বুঝো নাই, শিক্ষকের কাছে বুঝো নাই, না যাওয়ার জন্য বুঝো নাই, শিক্ষক নাই এই জন্য বুঝো না, অর্থাৎ বুঝতে চাও না এই জন্য বুঝো না, যে কেউ পরীক্ষার আগে এই আমাদের এই ক্লাসগুলো যদি একটু দেখো, তাহলে তুমি আরও 2-1 অঙ্ক পারবে, অন্তত অনুশীলনীর অঙ্ক। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।